চোখের পলকে আকাশ ভেদ করে শত্রুপক্ষকে ঘায়েল করার এক ভয়ঙ্কর সামরিক পরিকল্পনা। নতুন করে আবারও সামরিক দুনিয়ায় আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্র। নির্মাণাধীন হাইপারসোনিক যুদ্ধবিমান SR-72 ডার্ক স্টার, যা ঘণ্টায় 4600 মাইল গতি নিয়ে রাডারে ধরা পড়ার আগেই টার্গেট ভেদ করতে সক্ষম। শব্দের চেয়েও 6 গুণ দ্রুত এই বিমানটি শুধু নজরদারি নয়, সরাসরি হামলা চালাতে পারবে প্রতিপক্ষের বুকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন বলছে এটিই হবে বিশ্বের প্রথম ম্যাচ 6 সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান। গতি, স্টেলথ এবং AI প্রযুক্তি, এই 3 শক্তির সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে এমন একটি যুদ্ধযান যা প্রচলিত যুদ্ধনীতিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশেষ TBCC ইঞ্জিন ব্যবহারে SR-72 নিচু উচ্চতায় সাবসোনিক গতি এবং উচ্চতায় গিয়ে হাইপারসোনিক গতি অর্জন করতে পারবে। এতে থাকবে স্ক্র্যামজেট প্রযুক্তি, যা বিমানে বসেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপে সক্ষমতা দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় সেন্সর সিস্টেমের মাধ্যমে বিমানটি রাডার এড়িয়ে টার্গেটে আঘাত করতে পারবে মানুষের নির্দেশ ছাড়াও। এই প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী SR-72 আগামী দশকের শুরুতেই উঠতে পারে। মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকরা বলছেন, চীন ও রাশিয়ার হাইপারসোনিক অস্ত্র প্রতিযোগিতার জবাব হিসেবেই ডার্ক স্টারের আগমন। তবে প্রশ্ন জাগে, এই প্রযুক্তি দুনিয়ার ভারসাম্য কতটা বদলে দিতে পারে? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নটা আরও জরুরি। যদিও বাংলাদেশ সরাসরি এমন প্রযুক্তির অংশীদার নয়, তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই ধরনের উন্নয়ন আমাদের সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলবেই, কারণ ভবিষ্যতের যুদ্ধ হবে গতি ও প্রযুক্তির যুদ্ধ। SR-72 যেদিন বাস্তবে আকাশে উঠবে, তারপরে আর শুধু অস্ত্র থাকলেই চলবে না, থাকতে হবে AI, সতর্কতামূলক র্যাডার এবং হাইপারসোনিক আক্রমণ প্রতিহত করার সক্ষমতা। তাই প্রশ্ন একটাই, বাংলাদেশ কি প্রস্তুত ভবিষ্যতের এই প্রযুক্তি নির্ভর সামরিক যুগের মুখোমুখি হতে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।